हेलो फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल बंगबांगला लाइफस्टाइल। तो আমরা এখন কিন্তু চলে এসেছি কলকাতা স্টেশনে। এখন বাজে সকাল 11:30 আর আমাদের ট্রেন মানে আমরা যাব মথুরায়, সেই ট্রেন কিন্তু বেলা 1:15। তো দেখো ট্রেন আমাদের এসে গেছে, আমরা ট্রেনে উঠেও পড়েছি। আমরা দক্ষিণেশ্বর স্কাইওয়াক পার করছি। এরপরেই কিন্তু দেখতে অনেক দূর থেকেই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। তো দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের ব্রিজও আমরা পার করে যাচ্ছি। তো আমরা ঘুরতে বেরিয়েছি মথুরা, বৃন্দাবন, আগ্রা, দিল্লি। তো যাই হোক ট্রেনের দুপুরের খাওয়াটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেটাও আমরা খেয়ে নিচ্ছি। এরপর পরের দিন সকাল 9:30 আমরা পৌঁছে গেছি মথুরা জংশন স্টেশনে। তো আমরা সবাই নেমে পড়েছি, এবার বেরোবো। স্টেশন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাইরে যাব, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো। তো এই দেখো আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে একদম মথুরা জংশন যে টিকিট কাউন্টার, বুকিং কাউন্টার, সেই সামনেটায় চলে এসেছি। দেখো খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা কিন্তু খুব আনন্দ করছি, যেহেতু আমরা রাধারানীর দেশে চলে এসেছি। তো এখান থেকে আমরা অটো ভাড়া করে আমরা হোটেলে যাব। তো এই হলো আমাদের টোটো, অটো সবই পাওয়া যায়। তো আমরা করেছি টোটো ভাড়া। তো আমাদের টোটো ভাড়া নেবে 300 টাকা, আমাদের হোটেল পর্যন্ত পৌঁছিয়ে দেবে। তো টোটোওয়ালা এখনও এসে পৌঁছায়নি, আসলে আমাদের টোটো কিন্তু ছেড়ে দেবে। গোবিন্দনগর। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করতে করতে আমরা হোটেলের দিকে চলে যাব। আমরা ঢুকে পড়েছি হোটেলে। এই যে আমাদের রুম, তোমাদেরকে আগে দেখিয়ে দিই। সবচেয়ে যেটা সুন্দর জিনিস, যেহেতু কৃষ্ণের জন্মভূমি, দেখো দেয়ালটায় সুন্দর পালক দিয়ে প্রিন্ট করা হয়েছে। এইদিকে পালক দিয়েছে, আর এইদিকে দেখো কি সুন্দর পুরো ময়ূরের একটা সিনারি মানে প্রিন্ট লাগিয়েছে। এইটা হলো সবচেয়ে সুন্দর লেগেছে আমার এই রুমের মধ্যে। আর আমাদের 2 বেডরুম ভাড়া করেছি, কিন্তু আমাদের এখানে দিয়েছে 3 জনের শোয়ার মধ্যে একটা সিঙ্গেল, একটা ডবল, এটা একটা ডবল রুম, ডবল বেড দিয়েছে। আর এখানে টিভি বিশেষ দরকারি, যেটা ভালো হওয়াটা খুব জরুরি। তো ওয়াশরুমটাও দেখো খুব সুন্দর, কিন্তু একটা বড় গিজার রয়েছে, এখানে আয়না, ছোট একটা বেসিন রয়েছে, কোমোড রয়েছে, এই যে কল, মানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম। রুম ভাড়া কত? 1200 টাকা এই রুম ভাড়া। এসিও কিন্তু রয়েছে, দেখো তোমাদের দেখাতে ভুলে গেছি, রুমে কিন্তু এসিও রয়েছে। আমরা আজকে দেখতে যাব শ্রীকৃষ্ণের জন্মভূমি। বিকেল 4টের আগে কিন্তু খুলবে না, সেই জন্য এখন আমরা হোটেলে একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নেবো। তাই দেখো বিকেল 4টে বেজে গেছে, আমরা কিন্তু চলে এসেছি কৃষ্ণের জন্মভূমি দেখার জন্য। তো আমাদের যেহেতু একদম হোটেলের পাশে, আমরা কিন্তু হেঁটেই চলে এসেছি। তো এই হলো কৃষ্ণের জন্মভূমির গেট। তো এটা হলো 3 নম্বর গেট না, এই গেটের নাম হলো গোবিন্দ গেট। তো এরকমই আরও 2টো গেট রয়েছে, মোট 3টে গেট রয়েছে। আর এর বাইরে রয়েছে মানে চেকিং ব্যাগ, ফোন সব রাখার জায়গা রয়েছে। ছেলে আর মেয়েদের সব কিন্তু আলাদা আলাদা, মেয়েদের রয়েছে ডান দিকে আর ছেলেদের রয়েছে বাঁ দিকে। তো ভেতরে কিন্তু কিছুই অ্যালাউ নেই, সব আমরা এই কাউন্টারে রেখে দিয়ে তারপরে ভেতরে ঢুকবো। কৃষ্ণের জন্মভূমির মধ্যে 3টে মন্দির আছে। এই একটা মন্দির যেটা কেশবনাথ, সেখানে কৃষ্ণের জন্য রয়েছে। শাহী ঈদগাহ এইটা মসজিদ, এইখানে রয়েছে কৃষ্ণের জন্মভূমি, কংসের কারাগার, যেখানে এই সমস্ত মূর্তিগুলো পুজো হয়। তার পাশেই রয়েছে যোগমায়া মন্দির, এখানে যোগমায়া দেবী রয়েছেন। তার পাশে রয়েছে ভবন, এখানে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ। তার পাশে রয়েছে হনুমান, তার পাশে রয়েছে সুভদ্রা, জগন্নাথ, নিতাই মহাপ্রভু, এবং এখানে রাধা কৃষ্ণের মন্দির রয়েছে। এবার চলে এসেছি আমরা 1 নম্বর গেটে, এটার নাম হলো কৃষ্ণ গেট। এটাও খুব সুন্দর, দেখো ওপরে রথ রয়েছে, কৃষ্ণের যেটা রথ, সারথি রয়েছে, সব রয়েছে। আর এখানেও কিন্তু ব্যাগ, ক্যামেরা, ফোন সব রাখার জন্য আলাদা আলাদা, পুরুষ আর মহিলাদের আলাদা রয়েছে। আর এবার চলে এসেছি আমরা 2 নম্বর গেটে, এটা হলো কেশব গেট। এখানেও চেকপোস্ট রয়েছে, সব কিছু রাখার ব্যবস্থা রয়েছে। তো এবার আমরা কৃষ্ণের জন্মভূমি দেখে বাইরে বেরিয়ে একটা অটো ভাড়া করে আমরা চলে এসেছি দ্বারকাধীশ মন্দিরে। তো অটোওয়ালা কিন্তু অনেক আগে আমাদেরকে ছেড়ে দিয়েছে, কারণ মন্দির পর্যন্ত অটো টোটো যায় না। তো সেইখানে রাস্তার মাঝখানে আমরা ভালো একটা চায়ের দোকান পেয়েছিলাম, সেখান থেকে একটু চা খেয়ে নিলাম। তো এবার চলে এসেছি হেঁটেই দ্বারকাধীশ মন্দিরের সামনে। এই হলো মন্দির,
খুব সুন্দর দেখতে বাইরেটা, মানে মন্দিরের চূড়া নেই কিন্তু মন্দির দেখতে কিন্তু খুব সুন্দর। এই যে মন্দিরের ভেতরে আমরা এখন যাব, এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, বাইরের থেকে পুজোর ডালা আমরা কিনেছি। এই মন্দিরটি 1814 সালে ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত শেঠ গোকুল দাস দ্বারা নির্মিত। মন্দিরটি তার স্থাপত্য এবং চিত্রকলার জন্য বিখ্যাত। মন্দির কমপ্লেক্সে একটি বিশাল প্রাঙ্গণ রয়েছে। মূল ভবনটি রাজস্থানী শৈলীতে চমৎকারভাবে খোদাই করা হয়েছে। উঠোনের মাঝখানে 3টি সারি সমৃদ্ধ খোদাই করা স্তম্ভ রয়েছে। মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান দ্বারকাধীশ, যিনি ভগবান শ্রীকৃষ্ণের এক রূপ। ভগবান দ্বারকাধীশকে দেখার পরে আমরা হাঁটা পথেই চলে এসেছি বিশ্রাম ঘাটে। এই যে বিশ্রাম ঘাটে এসে আমরা দেখতে পাচ্ছি আজকে যমুনা মায়ের জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে এখানে বিশাল পুজোর আয়োজন হয়েছে, প্রসাদ বিতরণের আয়োজন রয়েছে। তো সব দেখে আমরা তো খুব খুশি। তো চলো পুজোর কিছুটা অংশ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। মানে কীর্তন, গান সব কিছুই কিন্তু আয়োজন করা হয়েছে যমুনা মায়ের জন্য। কথিত আছে যে কৃষ্ণ কংসকে বধ করার পর এই স্থানে এসে বিশ্রাম নিয়েছিলেন, তাই এর নাম বিশ্রাম ঘাট। মথুরার আরও 25টি ঘাট এর দ্বারা বেষ্টিত, যার মধ্যে 12টি রয়েছে উত্তরে আর 12টি রয়েছে দক্ষিণে। প্রতিদিন সন্ধ্যায় এখানে আরতিও হয়। এখানে বিশ্বাস করা হয় যে ভাইফোঁটার দিন ভাই বোন যদি এই যমুনা নদীতে একসাথে স্নান করে তাহলে ভাই বোনের মনস্কামনা পূর্ণ হয়। তো এবার আমরা একদম যমুনা নদীর ঘাটের ধারে চলে এসেছি। এবার আমরা নৌকা ভাড়া করেছি, এখানে জনপ্রতি নৌকা ভাড়া নেয় 100 টাকা করে। তো একটা নৌকায় অনেকজন ওঠে। তো আমরা এই নৌকায় করে যমুনা নদী একটু ভ্রমণ করব। এই যমুনা নদী ভ্রমণ নৌকায় উঠে আমাদের কিন্তু খুব আনন্দ হচ্ছে, আর এত সুন্দর লাগছে। চারিদিকে সব সাজানো গুছানো নৌকা রয়েছে, যে তোমরা দেখতে পাচ্ছ। আর চারিদিকে নৌকাগুলোতে কিন্তু লাইটও জ্বলেছে। আর যেখানে যমুনা মায়ের জন্মদিন হচ্ছে সেখানে তো লাইটিং, কীর্তন সব কিছু হচ্ছে, সেইটাও কিন্তু নৌকার থেকে আমরা দর্শন করে নিলাম আরেকবার। আর এখনও যেহেতু আরতির সময় হয়নি, সেই জন্য আমরা কিন্তু আরতিটা দেখতে পারিনি। তা আমাদের মানে নৌকোতে 1 ঘন্টা মানে আধা ঘন্টা মতন ঘুরায়, সে আধা ঘন্টা মতন ঘুরিয়ে আরেকটা ঘাটে নিয়ে গিয়ে আমাদেরকে নামিয়ে দেবে। আর ওই নৌকা ভ্রমণ করতে করতে অনেকটাই কিন্তু চলে এসেছে। আর সামনে যে কেল্লা মতন দেখতে পাচ্ছ ওইটা হলো কংসের কেল্লা। এই যেটা দেখাচ্ছি এটা কিন্তু আগামী ভিডিওতে তোমাদের কংসের কেল্লার যে ভেতরটা সেটা আমরা দেখাবো। এবার ঘুরতে ঘুরতে এই যে আরেকটা ঘাটেও কিন্তু যমুনা মায়ের পুজো হচ্ছে, সেই ঘাটে আমাদেরকে এখানেই নামিয়ে দেবে। তো এই আজকের এই প্রথম দিনের মানে মথুরায় প্রথম দিনের ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও। আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আগামী দিনে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে এই মথুরা বৃন্দাবনের ওপরেই। তো আজকের মতন টাটা।